আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। আজকে কথা বলছি 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস নিয়ে, অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশন। বিজ্ঞানী R.H. হোয়াইটটেকার বিজ্ঞানী R.H. হোয়াইটটেকার 1969 সালে সমগ্র জীবজগৎকে ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, জীবকোষের বৈশিষ্ট্য, জীবকোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের ভিত্তিতে 5টি রাজ্যে ভাগ করেন। আবারও বলছি, বিজ্ঞানী R.H. হোয়াইটটেকার 1969 সালে সমগ্র জীবজগৎকে, অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে একত্রে জীবজগৎকে ডিএনএ এবং আরএনএর সংখ্যা বা প্রকারভেদ, জীবকোষের বৈশিষ্ট্য, জীবকোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের ভিত্তিতে 5টা রাজ্যে বিভক্ত করেছিলেন। এই 5টি রাজ্যযুক্ত শ্রেণীবিন্যাসকে বলা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস। এই রাজ্য পাঁচটি হলো কিংডম মনেরা, 1 নম্বরে হচ্ছে মনেরা, নাম্বার 2 প্রোটিস্টা অথবা প্রোটোকটিস্টা, দুটাই একই, প্রোটিস্টা। নাম্বার 3 ফানজাই, নাম্বার 4 প্লান্টি, নাম্বার 5 অ্যানিমালিয়া। তিনি কি করছেন, যে সমগ্র জীবজগৎকে তিনি এই 5টি রাজ্যে বিভক্ত করেছিলেন। এই 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসকে বলা হয়ে থাকে যে 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস। পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস হোয়াইটটেকারের 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসের সংশোধন করে তিনি সমগ্র জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। আবারও বলছি, পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস R.H. হোয়াইটটেকারের 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসকে সংশোধন করে তিনি সমগ্র জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেছিলেন। সুপার কিংডম 2টি হলো, নাম্বার 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম মানে সুপার রাজ্য অথবা অধিরাজ্য 1, সেটা হচ্ছে প্রোক্যারিওটা। 2 হচ্ছে ইউক্যারিওটা। তিনি কি করেছিলেন, সমগ্র জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেছিলেন। একটা হচ্ছে প্রোক্যারিওটা, একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী জীবের সুপার কিংডম, সেখানে আদিকোষী জীব যারা তারা স্থান পাবে। ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী জীবের সুপার কিংডম, সেখানে যারা প্রকৃতকোষী জীব তারা স্থান পাবে। বুঝা গেছে? সো পরবর্তীতে মার্গুলিসের অনুসারেই কিন্তু 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসটি প্রতিষ্ঠা লাভ করে এবং মার্গুলিস কি করেন, সমগ্র জীবজগৎকে তিনি 2টা সুপার কিংডমে ভাগ করেছিলেন এবং তার সুপার কিংডম 2টিতে কিন্তু হোয়াইটটেকারের 5 রাজ্যকে তিনি স্থান দিয়েছিলেন। অর্থাৎ মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে সুপার কিংডম সেটা হলো যে প্রোক্যারিওটা, সেটা হলো আদিকোষী জীবের সুপার কিংডম। আদিকোষী জীব কারা? যেসব জীবের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত এবং যাদের সাইটোপ্লাজমে রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু নাই, তারা হচ্ছে আদিকোষী জীব। এবং সুপার কিংডম প্রোক্যারিওটাতে শুধুমাত্র আদিকোষী জীবটাই স্থান পেয়েছিল, আদিকোষী জীবেরাই স্থান পেয়েছিল। এর রাজ্য একটা, তো এর রাজ্যটার নাম কি? এই যে প্রোক্যারিওটা, এই সুপার কিংডমের রাজ্য হচ্ছে একটা, তার নাম হচ্ছে মনেরা। অর্থাৎ যারা মনোরাজ্যের জীব তারা সবাই কিন্তু আদিকোষী, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নাম্বার 1 বৈশিষ্ট্য, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন নাই। নাম্বার 2, এদের কোষের সাইটোপ্লাজমে রাইবোসোম ব্যতীত অন্য কোনো অঙ্গাণু নাই, অর্থাৎ
মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি, সেন্ট্রিওল, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোনো অঙ্গাণু কিন্তু এখানে নাই। নাম্বার 3, এরা কি করে? এরা অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে থাকে। এরা কি করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। নাম্বার 5, এদের সালোক সংশ্লেষণ সংগঠিত হয় না ইত্যাদি কিন্তু হচ্ছে কিংডম মনেরার বৈশিষ্ট্য। এর এক্সাম্পল আমরা কি লিখতে পারি? এর এক্সাম্পল লিখতে পারি যে কোনো ব্যাকটেরিয়ার নাম অথবা সায়ানোব্যাকটেরিয়ার নাম। যেমন নস্টক একটি কি? সায়ানোব্যাকটেরিয়া। নস্টক কিন্তু কিংডম মনেরার একটা এক্সাম্পল। যে কোনো একটা ব্যাকটেরিয়ার নামও আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি, যেমন এস্কেরিসিয়া কোলাই বা ই কোলাই, বুঝা গেছে? সেটাও কিন্তু লেখা যাবে। অথবা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস ইত্যাদির নাম কিন্তু সেখানে লেখা যাবে। সো কিংডম 1 মনে রাখা গেল। এখন সুপার কিংডম আরেকটা হলো যেটাকে ভাগ করেছিল মার্গুলিস, সেটা হচ্ছে কি? সুপার কিংডম 2, তার নাম হচ্ছে কি? ইউক্যারিওটা। ইউক্যারিওটা অর্থাৎ এরা কি? প্রকৃত কোষী জীব। অর্থাৎ এরা কি? প্রকৃত কোষী জীবরা কিন্তু সুপার কিংডম ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। এদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসের সকল অঙ্গাণু বিদ্যমান এবং সাইটোপ্লাজমে রাইবোসোম সহ অন্যান্য সকল অঙ্গাণু কিন্তু প্রকৃত কোষী জীবের রাজ্য, প্রকৃত কোষী জীবের সুপার কিংডম ইউক্যারিওটা অর্থাৎ হচ্ছে প্রকৃত কোষী জীবে বিদ্যমান আছে। এর যেহেতু এটা হচ্ছে 5 রাজ্য বিশিষ্ট একটা শ্রেণীবিন্যাস, রাজ্য 1 চলে গেছে কিন্তু মনরা, বাকি যে রাজ্য 4টা আছে অর্থাৎ প্রোটোক্টিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমালিয়া, তারা কিন্তু এই ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন লিখতে পারি কিংডম 2। কিংডম 2 সেটা কোনটা? প্রোটিস্টা বা প্রোটোক্টিস্টা, দুটাই একই। প্রোটিস্টা। তাহলে এর এক্সাম্পল কি হবে? এরা একক, দলবদ্ধ, এককোষী বা বহুকোষী, কলোনিয়াল বা সিনোবিয়াম গঠন করতে পারবে। এরা এককোষী, বহুকোষী, একক বা দলবদ্ধ হবে, কলোনি আকারে গঠন করে বাস করতে পারে। এদের ডিএনএ এবং আরএনএ আছে। এদের সালোক সংশ্লেষণ সংগঠিত হতে দেখা যায়। এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। এরা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বংশবিস্তার করতে পারে। এটা পরবর্তী ধাপ, যেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এটা কিন্তু কার বৈশিষ্ট্য? প্রোটিস্টার বৈশিষ্ট্য। আবারও বলছি, এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল হতে পারে। এদের ডিএনএ এবং আরএনএ আছে। এদের মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। এদের ফটোসিনথেটিক ইউনিট আছে। এরা কি? এরা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে কারা স্থান পেয়েছে? যারা শৈবা তারা স্থান পেয়েছে, প্যারামেসিয়াম স্থান পেয়েছে এবং স্থান পেয়েছে অ্যামিবা। তাহলে আমরা এক্সাম্পল কি দিতে পারি প্রোটিস্টার ক্ষেত্রে? এক্সাম্পল আমরা দিতে পারি হচ্ছে একটা শৈবালের নাম, যেমন ভলবক্স দিলাম, এমিবার নামে দিলাম। তাহলে কিংডম 3 ফানজাই। ফানজাইটা কি? এরা হচ্ছে পরভোজী, পরজীবী বা মৃতজীবী। এরা একক মাইসেলিয়াম দ্বারা গঠিত। এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এরা স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে। আবারও বলছি, এরা মৃতভোজী বা পরজীবী। এরা মাইসেলিয়াম বিশিষ্ট উদ্ভিদ। এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এদের সালোক সংশ্লেষণ সংঘটিত হয় না। এরা অযৌন স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এরা কারা? এরা হচ্ছে ফানজাই। ফানজাই স্থান পেয়েছে কারা? যারা ছত্রাক। ছত্রাক স্থান পেয়েছে কোথায়? ফানজাই। এবার ফানজাইয়ের এক্সাম্পল লিখতে পারি কি? একটা ছত্রাকের নাম আমরা ইস্ট লিখে দিতে পারি। ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, তারা কিন্তু হচ্ছে ফানজাই অর্থাৎ ফানজাই রাজ্য এবং ছত্রাকের অন্তর্ভুক্ত। নাম্বার 4 আমরা যেতে পারি যে প্লান্টি। প্লান্টি অর্থ হচ্ছে যে উদ্ভিদ কুল, যত সব উদ্ভিদ আছে তারা কিন্তু প্লান্টির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এরা উন্নত টিস্যুতন্ত্র বিশিষ্ট জীব। এদের যৌন জনন অ্যানাইসোগামাস প্রকৃতির। এরা সালোক সংশ্লেষণকারী সজীব উদ্ভিদ। এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। তারা কারা? তারা হচ্ছে প্লান্টি অর্থাৎ উদ্ভিদ।
বৈশিষ্ট্য বললাম কি, এরা উন্নত টিস্যুতন্ত্র বিশিষ্ট উদ্ভিদ, এদের যৌন জনন অ্যানাইসোগামাস প্রকৃতির, এদের ভ্রূণ গঠিত হয়, এদের মাইটোসিস এবং মেয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়, এরা সালোক সংশ্লেষণকারী সজীব উদ্ভিদ। বোঝা গেছে? এই প্ল্যান্টটিকে আবার 4টা ভাগে ভাগ করা যেতে পারে, 4টা ভাগে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে যে মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এর মধ্যে কিন্তু এরকম স্থান আছে। যে মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজি, আবৃতবীজি, তারা কিন্তু প্ল্যান্টের মধ্যে অবস্থান পেয়েছে। এখন এই প্ল্যান্টের এক্সাম্পল আমরা চারপাশে যেসব গাছপালা দেখি তারা সবগুলোই প্ল্যান্টই। যেমন আম গাছ, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল গাছ, আয়োটোকার্পাস হেটেরোফাইলাস, এরকম যত এক্সাম্পল চারপাশে আছে সবাই কার মধ্যে অন্তর্ভুক্ত? প্ল্যান্টের মধ্যে। নগ্নবীজি যেমন আবৃতবীজি আছে, নগ্নবীজি আছে। নগ্নবীজির ক্ষেত্রে সাইকাস প্ল্যান্টি, আবৃতবীজির ক্ষেত্রে কি ধান গাছ, ওরাইজা সেটিভা প্ল্যান্টি, রিক্সিয়া, মার্কেনশিয়া, ব্রায়োফাইট, টেরিডোফাইট আছে। টেরিস, তারা হচ্ছে কি প্ল্যান্টের মধ্যে অন্তর্ভুক্ত। কিংডম 5, কিংডম 5টা হচ্ছে এনিমালিয়া, অর্থাৎ সারা বিশ্ব জগতের যারা প্রাণী তারা কিংডম এনিমালিয়ার অন্তর্ভুক্ত। কিংডম এনিমালিয়া এর অন্তর্ভুক্ত। এনিমালিয়া, এনিমালিয়া হচ্ছে এরা পরভোজী জীব, এরা জটিল টিস্যুতন্ত্র বিশিষ্ট জীব। জটিল টিস্যুতন্ত্র, প্ল্যান্টটি ছিল উন্নত টিস্যুতন্ত্র, এনিমালিয়া হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিশিষ্ট জীব। এরা হেটারোট্রফিক, অর্থাৎ খাদ্য গলাধঃকরণ করে থাকে। এরা পরভোজী, অর্থাৎ খাদ্য গ্রহণ নিজেরা করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল। এরা যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে ইত্যাদি। এদের অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে না, মাইটোসিসের মাধ্যমে দেহকোষ বিভাজন এবং মিওসিসের মাধ্যমে জনন কোষের বিভাজন ঘটে থাকে। তারা হচ্ছে কি এনিমালিয়া। এখন বিশ্বজগতে যতগুলো প্রাণী আছে তারা এনিমালিয়ার অন্তর্ভুক্ত। মানুষ হোমোসেপিয়ান্স, বাঘ আমরা যাকে চিনি রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, সিংহ প্যান্থেরা লিও, ক্যাপসিকাস সোলারিস দোয়েল পাখি, এরকম যারা যতগুলো প্রাণী আছে সবাই কিন্তু হচ্ছে এনিমালিয়ার অন্তর্ভুক্ত। তাহলে একটা সামারি যদি বলতে যাই, যে বিজ্ঞানী আর এস হোয়াইটটেকার 1969 সালে তিনি সমগ্র জীবজগৎকে 5টা রাজ্যে বিভক্ত করেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গিউলিস 1974 সালে আর এস হোয়াইটটেকার শ্রেণীবিন্যাসকে সংশোধন করে এই 5টা রাজ্যের মধ্যে তিনি আবার 2টা সুপার কিংডম সৃষ্টি করেন। সুপার কিংডম 1 হচ্ছে ইউক্যারিওটা, এর রাজ্য হচ্ছে সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা, এর রাজ্য একটি মনেরা। সুপার কিংডম ইউক্যারিওটা, এর রাজ্য হচ্ছে 4টা প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমালিয়া। আশা করছি কোনো সমস্যা নাই। ক্লাসটি ভালো লেগে থাকলে শেয়ার করবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।